সূরা হুজরাতের মধ্যে শুধু তাই নয়, সূরা লুমাজার মধ্যে বলে দিয়েছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন বান্দা ওহারাই ক্ষতিগ্রস্ত, ওহারাই ধ্বংস হয়েছে, ওহারাই ক্ষতিগ্রস্ত হয়েছে যারা সামনে এবং পিছনে গীবত করেছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। যারা সামনে পিছনে সমালোচনা করি, গীবত করি, আল্লাহ হদে ইতারাই ধ্বংস, ইতারাই কি ধ্বংস। এহতাল্লাই গীবতের শাস্তি হলদি মরাবাইয়ের গোশত হন নান জান্ডিল্লাহ হারাম। গীবত গল্লে মরাবাইয়ের গোশত হন নান সবত হইল। এহতাল্লাই আল্লাহ নিষেধ করে দিয়ে দে কোরআনুল কারীমের মধ্যে গীবত নগরী বললাই। রাসূল ইয়ান কাহিনীয়ান হয়ে আয় শেষ করে দিন। রাসূল মেরাজ গি ইবে মেরাজের মাস রজবর 27 তারিখ সোমবার রাতের শেষাংশে কিছু অংশ রাসূল মেরাজ গিল দেড়ে জিব্রাইল আমিনে মসজিদরাতুল মুনতাহা পর্যন্ত লগি এর বিভিন্ন জায়গাত মিদ্দি ঘুরে ঘুরে দেহাত দে এক একজন জায়গা জায়গা যাইতে যাইতে একখান জায়গাত গি এর দেখা যাত দে খদুন আল্লাহর বন্দলর নখ লম্বা মাতন না নখ কি নকিন তামার, আর এক জায়গার লেহার দিল নকিন লোহা। ইতারা নখ দিয়ে মুখ আসরের কি আসরের দে নামাতিবে মুখ সমস্ত শরীর আসুত্তি আসুত্তি রক্ত বাইরের দিয়ে রক্ত এনে দিয়ে ময়লা আবর্জনা পায়খানা কিরকম গন্ধ, মরা মানুষের গোশত মৃত জীবজন্তুর গোশত কিরকম গন্ধ, এর সেও গন্ধ এন্ডিলে রক্ত বাইরের দিয়ে চিৎকার দিয়ে হন না নাউযুবিল্লাহ। ও দুনিয়ার মানুষ গভীর মনোযোগ। রাসূল দেখার সাথে সাথে জিবরাইল আমিনকে ডাক দিয়ে দিলেন, ও জিবরাইল, এই ব্যক্তি কারা যাদের নখ লম্বা লম্বা, যাদের নখ তামার, যারা নখ দিয়ে সমস্ত চেহারা আজদাতে লাগলো, সমস্ত শরীর আজদাতে আজদাতে রক্ত রঞ্জিত করে ফেললো। আবার দেখতে পেলাম তারা তাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করছে। রাসূল প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, এরা কারা আমাকে একটু জানিয়ে দিন। জিবরাইল এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা দুনিয়া থাকা অবস্থায় চায়ের দোকানে নয়, হাট বাজারে নয়, রাস্তাঘাটে নয়, মার্কেটে নয়, গাড়ি ঘোড়ায় যারা গীবত করেছিল আমার আল্লাহ তাদেরকে শাস্তি দিচ্ছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। যারা গীবত গরিব ইতারা নবীন বিশাল বিশাল লম্বায় ইতারা চেহারা ইতারা নিজেরাই আসুত্তে আসুত্তে ছিঁড়ে ফেলেব। ইতারার শরীরের রক্ত বাড়বে দিন দুর্গন্ধ, এবং ইতারা হাইবে মরা ভাইয়ের তোয়াই তোয়াই ইতারা সামনে গোস্ত বেন আনি দিব। ইতারা ইম ব্যাগ কিন আস্তে আস্তে হাইব। যারা গীবত গিরগি এহতাল্লাই গীবত পরে হার গড়া পড়ব কিনা মাতনছে আকানা ডর করে হন্না পড়ব না। আজ গীবতের হারণে সমাজ ধ্বংস, আজ গীবতের হারণে আর বোনের বিয়ানর, আজ গীবতের হারণে আর ভাইয়ের বিয়ানর, আজ গীবতের হারণে পুরো আলেম সমাজ ধ্বংস, গীবতের হারণে চরিত্র নষ্ট, গীবতের হারণে সমাজের মধ্যে মারামারি হাড়াহাড়ি উচ্ছৃঙ্খল সমস্ত সৃষ্টি ঈদে গীবতুন এহতাল্লাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নিষেধ করে দেন, ওয়ালা ইয়াগতাব বা'দাকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান পাকারে তুম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ তাওয়াবুর রাহিম। সুবহানাল্লাহ। ও
দুনিয়ার মানুষ, গীবত করতে মজা লাগে। যে গুনাহ, যে কাজের দ্বারা গুনাহ হয়ে যায়, এটা করতে বেশি ভালো লাগে। গ্রামে গুঞ্জে পাড়ায় আমার মা বোনরাও পর্যন্ত গীবত করে, যে গীবতের কারণে নামাজ কবুল হয় না, ভালো আমল কবুল হয় না, আপনার জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়, তওবার দরজা বন্ধ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আপনি যার গীবত করবেন, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি যার গীবত করবেন, সে যদি আপনাকে ক্ষমা না করে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। ও দুনিয়ার মানুষ, আমরা যদি বেবিচারে হই, আমরা যদি জানা করি, আমরা যদি নামাজ কায়েম না করি, আল্লাহর কাছে যদি ফরিয়াদ করি, আল্লাহ নামাজ পড়ি নাই, জানা করেছি, দয়া করে, আপনি তো তাওয়াবুর রহিম বলেছেন, আল্লাহ দয়া করে ক্ষমা করে দিন। আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে, ক্ষমা করার অবকাশ থাকতে পারে। ও দুনিয়ার মুসলমান, সাবধান সাবধান। আমার রাসূল হাদিসে পাকের মধ্যে এলান দিয়েছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জোরে বলুন না নাউযুবিল্লাহ। ও দুনিয়ার মানুষ, গীবত জানার সেখানে মারাত্মক বলেছেন আমার রাসূল। এই জন্য বলেছেন, উম্মত সাবধান সাবধান। ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবু। লোকেরা যদি ব্যভিচারী করে, সে যদি তওবা করে, আমার আল্লাহ তওবা কবুল করতে পারেন। কারণ জানা করেছে, ব্যভিচারী করেছে, নামাজ কায়েম করে নেই। আমরা যদি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করি, আল্লাহ ক্ষমা করতে পারেন। যদি গীবত করেন, চায়ের দোকানে নয়, হাট বাজারে, গাড়ি ঘোড়ায়, মাঠে লবণে, ক্ষেত খামারে, যদি ও নারী সমাজ, ও পুরুষ সমাজ, আপনি যদি গীবত করেন, আমার রাসূল বলেন, উম্মত জানার গুনাহ কিরকম, তার চেয়ে মারাত্মক হলো গীবতের গুনাহ। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এই জন্য জানা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন তওবার মাধ্যমে। নামাজ যদি না পড়েন, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আপনি যদি গীবত করেন, যার গীবত করেছেন, সে যদি ক্ষমা না করে, আমার আল্লাহ জীবনই ক্ষমা করবে না। এই জন্য আজকে থেকে গীবত বন্ধ করে দেন। কারণ গীবত ক্যান্সারও কি আক্রান্ত, তার চেয়ে কঠিন রোগ, সামাজিক রোগ, যে রোগের কারণে ভাই ভাই মারামারি হচ্ছে। এই আজকে তুই চায়ের দোকানে আমার সমালোচনা করছিস, তোকে আজকে কেটে ফেলবো, এরকম গীবতের কারণে হাজার হাজার মানুষের জান কব্জ হচ্ছে, আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করতেছে মা বোনদের কারণে। ভাই ভাই ঝগড়া লেগেছে একমাত্র গীবতের কারণে। হ্যাঁ, আমি আমার মুসলমান ভাইয়ের দোষ দেখেছি। ইসলামের মধ্যে নির্দেশ দিয়েছেন সেটা দেখে রাখা। কারণ আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমান দিনগত ভাই। এই জন্য গীবত করা যাবে না। গীবতের বিধান হলো সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ নিষেধ করেছেন, বান্দা আমি গীবতের গুনাহ কোনদিন ক্ষমা করব। গীবত করা মানে মরা ভাইয়ের গোশত ভক্ষণ। এই জন্য আমরা কি চাই মরা ভাইয়ের গোশত ভক্ষণ করতে? এই জন্য যত ইবাদত করুক না কেন, যত নামাজি হও না কেন, যত রোজা রাখেন না কেন, যত উপকারী হও না কেন, বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ যদি আপনার আমল নামে যদি গীবত হয়ে যায়, আমার আল্লাহ সবগুলো ধ্বংস করে দেয়। সালাতুন সালামুন ও মানুষ, আমার রাসূলকে সাহাবায়ে একরাম প্রশ্ন করলেন, হুজুর এত মারাত্মক কেন? আমার রাসূল একটি কবরের পাশ দিয়ে, আমি শেষ পর্যায়ে চলে যাচ্ছি, একটি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যেতে 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 দুটি
একটি কবরের পাশে দাঁড়ালেন, দুটি আরেক কিতাবে আছে দুটি কবরের পাশে দাঁড়ালেন, দাঁড়িয়ে আমার রাসূল চুপচাপ করে দাঁড়ালেন। এমন ভাবে কবরের মধ্যে ওই দুটি কবরে কি কি হচ্ছে এটা আমার রাসূল শুনতেছে। শোনার কারণে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করতে লাগলেন, ও দুনিয়ার মানুষ, আমার রাসূলের চক্ষু মুবারক দিয়ে পানি বের হয়ে গেল। শেষ পর্যন্ত দাড়ি মোবারক নয়, জুব্বা মোবারক পর্যন্ত ভিজে গেল। সাথে ছিল সিদ্দিক আকবর, ফারুক আজম আর সাহাবায়ে কেরাম ছিল। তারা প্রশ্ন করতে লাগলো, হুজুর আপনি হঠাৎ করে কেন এই কবর দেখে কেন কেঁদেছেন? আপনার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, অনেকগুলি হাঁদানোর কারণ কি? এই দুটো খবরের মাঝখানে দিয়ে রাসূল প্রথমে জবাব দেয় নাই, চুপচাপ করে থাকলো। সিদ্দিক আকবর বলেন, ফারুক আজম বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর আপনি যদি না বলেন আমরা শান্তি পাবো না। আমার রাসূল বললেন, ও সিদ্দিক একটি খেজুর ডাল নিয়ে আসো। আমার রাসূল ওই খেজুর ডালকে দুভাগ করলেন। খবরের মধ্যে হাজুর ডাকবে কারে না, নামাতে কারে না, তাল্লা দিল ই পর্যন্ত আর কদিন বাদে কারণ না বাদাত করে দিব। খবর জিয়ারত করেন না বেদাত খর লাসান নলে গিয়ে জিয়ারত বেন বেদাত দাঁত নতাইলে তো বুঝতে না এমন হান্ডারে দাঁত তাইলে না করে বুঝতোর মজা বুঝি তিরবেন দিয়া তাহলে বেদাত ছাড়া আর কিছু নাই। আল্লাহ আর ব্যাক করে বুঝিবেন লাই হেদায়েত দান করে ব্যাক করে হন না আমিন। হয়তো আজি সাধারণত মলে আসা না কি সম্পর্কে বেশি ওয়াজ করে কি ইন খাওয়ানোর পরে ফজর সরে শুরু করে দিয়ে তো মুম্বাই পছন্দ নিলে কি গিবতে নয়। তাহলে সাবধান, মরাবাইয়ের গোস্ত হনে দিন খাবেলা নসাইবেন। মরাবাইয়ের যদি গোস্ত হন দয় জান্নাতের সুগুরান অনর নাকুদ্দের দুগন তাইলো আল্লাহ ঢুকাতে নয় যখন পর্যন্ত যার সমালোচনা করবেন এটা যদি ক্ষমা না করে দেয়, এটা রোজ যদি আল্লাহর হাসে যদি ফরিয়াদ করে দেয়, আল্লাহর হাসে রহমতের দরজা, ক্ষমার দরজা, মাগফিরাতের দরজা ব্যাগ কিছু আল্লাহ টাস টাস তালা মারে রাখি বোধ গিবতকারী অল্লাই হবে তেহাতল্লাই গিবত জীবনত নগরিবেন। এবার হইতাম সালাম দে বলতে চাইছিলাম, শেষ করে চলে যাচ্ছি। ফারুক আজম বললেন, সিদ্দিক আকবর বললেন, সাহাবায়ে কেরাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতে লাগলেন? আমার রাসূল বললেন, ও আমার জন্য একটা খেজুরের ডাল নিয়ে আসো। আমার রাসূল এটা দুই ভাগে ভাগ করলেন, দুটি কবরে পুঁতে দিলেন। দেওয়ার পর আমার রাসূল বললেন, ও সিদ্দিক আকবর, ও ফারুক আজম জেনে নাও আমি কেন কাজটা করেছি। এই দুজন আমার উম্মত, এরা এদের কবরে আযাব হচ্ছে। একটি আযাব হচ্ছে গীবত করার কারণে, আরেকটি আযাব হচ্ছে দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে, অথবা প্রস্রাব করার পর ভালোভাবে পানি খরচ না করার কারণে। এই দুটি কারণে তাদের কবরে আযাব হচ্ছে বিদায় আমি রাসূল কাঁদেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুটি আযাবের কারণে আমি এই জন্য একটি খেজুর গাছের ঢাল এনে দুভাগ করে গাছপালা আল্লাহর জিকির করার কারণে তাদের কবর আযাব হালকা হবে বিদায় আমি খেজুরের ঢাল পুঁতে দিয়েছি। এই জন্য সরকার মুস্তাফা মেরাজের রজনীতে হাই উম্মত বলে ওখানে স্লোগান দিয়েছিলেন, একমাত্র আমাদের জন্য গীবত থেকে ফিরে এনে সত্যের পথে পরিচালিত করার জন্য সরকার মুস্তাফা আল্লাহর কাছে থেকে নেই, আবার সরজমিনে আমাদের কাছে থাকার জন্য চলে এসেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে গীবত বন্ধ করবেন। কারা কারা করবেন একটু হাত দেখান। আপনাদের সম্মুখে যদি গীবত করা হয় বন্ধ করবেন, গীবত শুনবেন না। গীবত শুনে গীবত করা, গীবত শোনা সেম। আপনি করেননি, আপনি শুনতেছেন।
কারণ আল্লাহ কান দিয়েছেন শোনার জন্য। আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে হাসরের ময়দানে, হে কান তোকে দিয়েছে আমার বান্দার সাথে, দেখ তুই সাক্ষী দে কি কি শুনেছস। এ হাত সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, নাক সাক্ষী দিবে, এ পা সাক্ষী দিবে। এই জন্য যেখানে গীবতের আসর হয়েছে সেখান থেকে সরে যাবেন। যদি আপনার সাহস থাকে তাকে প্রতিরোধ করবেন, ভাই গীবত করা যাবে না। গীবত করেছেন পুরো সমাজ ধ্বংস করেছেন, গীবত করেছেন আপনিও ধ্বংস হয়েছেন, আমাদের ঘর ধ্বংস করেছেন। এই জন্য আজকের মাহফিল থেকে মা বোনদের কাছে দাবি জানাচ্ছি, আমার ভাই বোনদের কাছে দাবি জানাচ্ছি, গীবত আমরা পরিহার করব, জীবনে গীবত করব না। কারণ যদি আমরা গীবত করি আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনে ক্ষমা করবে না। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ ডাইরেক্টলি বলে দিয়েছেন ওহারাই ধ্বংস। সে যদি হাজী হোক, সে যদি ইবাদতী হোক, সে যদি যাকাতি হোক, সে যদি মুহাক্কিক হোক, সে যদি তাকওয়াবারও হোক, যে সামনে এবং পিছনে পরের সমালোচনা করে পরনিন্দা করবে, পাড়ায় পাড়ায় বাড়াবে, দোষ খুঁজবে, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করেই দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার জন্য, জানার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন। আজকে থেকে আমরা গীবত বর্জন করব। গীবতের কারণে আমাদের চরিত্র নষ্ট হয়ে যাবে, গীবতের কারণে সমাজে মারামারি, হাড়াহাড়ি ইত্যাদি বেড়ে যাবে। গীবতকারীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না, এবং গীবতকারী কবরে কঠোর আযাব হবে। হাসরের ময়দানে তার হিসাব নিকাশ কঠিন হবে, তার নামাজ, তার রোজা, তার হাজ যাকাত সব কিছু কবুল হবে না, একমাত্র গীবতের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গীবত পরিহার করে উত্তম আদর্শবান হওয়ার জন্য তৌফিক দান করুক, আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে নূরানী ইরফানি তাকরীর পেশ করলাম। বাংলার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা এহসান জামাল আল কাদেরী সাহেব, জনাব হযরত মাওলানা এহসান জামাল আল কাদেরী সাহেব হুজুরকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে অনেক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর নিয়ে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গুলা সিনিয়র মাদ্রাসার সহকারী মাওলানা, বিশিষ্ট আলেমে দ্বীন, গঙ্গামারারী কৃতি সন্তান জনাব হযরত মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরী সাহেব, জাহাঙ্গীর আলম আল কাদেরী সাহেব। হুজুরকে একটি নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে, কিয়ামতের দিন আরশ আজিমের নিচে ছায়া পাওয়ার উপযুক্ত ব্যক্তিগণের গুণাবলী বর্ণনা করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। স্পিকারে কনসোল হয় সেই তো, হ্যাঁ এখন ঠিক আছে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على একটু আল্লাহ জিকির করুন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ গুনাহগারের জামিন আপনি হাদিসে প্রমাণ। দয়া করে পার করাইবেন হাসরের ময়দান নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। प्यारी सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल। नूर का पुतला चांद छाट खुड़ा हक्का प्यारा रसूल नबी जी। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। अल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वतज़व्वदू सदक़ल्लाहु मौलाना अज़ीम वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल अमीनुल करीम वनहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।
বাঁশখালী থানার অন্তর্গত গন্ডামারস্থ শিবাতলী হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ফাউন্ডেশনের উদ্যোগে ষষ্ঠবারের মতো পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ঈসাল সোয়াব মাহফিলের সম্মানী উদ্বোধক মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ আলোচক বিন্দু এবং আমন্ত্রিত মেহমান বিন্দু উলামায়ে কেরাম, বিলখুসুস এতক্ষণ পর্যন্ত খুব সুন্দর তকরির পেশ করলেন অত্র এলাকার গৌরব, গন্ডামারার কৃতি সন্তান, তরুণ উদীয়মান বক্তা, সুকণ্ঠের অধিকারী জনাবে মাওলানা আহসানুজ্জামান আল কাদরি জিদ মজদুহ ও শরফু সহ মঞ্চে তশরিফ ফরমা হযরত উলামায়ে কেরাম, মুরব্বী নিজাম, ছোট বড় স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাই, চতুর্পাশের খাওয়াতিন মাস্তুরাত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ আর অনরারে কমলিওয়ালা নবীর মাহফিলে দাইবার বইবার কিছু হইবার উনিবার মতো তৌফিক দিলান। ওই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সাথে সাথে অনরার পক্ষ থেকে শুকরিয়া আদায় করি এবং মাহফিল ইন্তেজামি কমিটির পক্ষ থেকে শুকরিয়া আদায় করি যারা টিয়াদি পয়সা দিয়ে শরীক শামিল হই, যারা মাতার গাম পাতালত ফলে অত্যন্ত কষ্ট করি, মেহনত করি, পরিশ্রম করি মাহফিলের ইন্তেজাম করি তানার পক্ষ থেকে শুকরিয়া আদায় করি। সুতরাং প্রত্যেকের শুকরিয়া অর্থে একটু উঁচা আওয়াজ হন আলহামদুলিল্লাহ। সাথে সাথে কমলিওয়ালা নবীর নূরানি রোজা আতহারে অসংখ্য গণিত দরুদ আর সালামের নজনা পেশ করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ আল্লাহ যেন বড় পীর হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলার উসিলায় আজের মাহফিলের সদকায় আরো যারা ইলাম আরো যারা অনুপতে এবং ইন্তেজামি কমিটি সহ প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করি, প্রত্যেককে নেককার দিনদার পরহেজগার হিসেবে, আল্লাহর মকবুল বান্দা হিসেবে, আল্লাহর পেয়ারা মাহবুব নবীর মুখলেস উম্মত হিসেবে, আশিক রাসূল এবং আশিক ওলি হিসেবে যাবার তৌফিক দান করুন, আমিন। এবং এই মাহফিল প্রতিষ্ঠা লগ্নিতে আজ পর্যন্ত যারা মাহফিলত আয় বই টিয়াদি পয়সা দিয়ে খাড়ি হুড়ি খেদমত করে যারা কবরস্থানে সুরেই এবং এই এলাকায় বিভিন্ন কবরস্থানে যারা আরাম ফরমার আর মুরব্বিয়ল যারা যারা শুয়ে আছে প্রত্যেকের জীবনে গুনাহ মাফ করি আজের মাহফিলের সদকায় এক একটা কবরকে জান্নাতের টুকরায় পরিণত করুন, আমিন। নাচিস বে ইলম বে ফাহম বে সমাজ ওয়াইজ গরবের মতো যোগ্যতা নিয়ে অভ্যাস নাই, তারপরেও ভাইয়ের এই মোহাব্বত করে দাওয়াত দিয়ে আসছি এলাকার মাহফিল সে হিসেবে উলামায়ে কেরামের জবানতুন কিছু শূন্যম এবং অনরার মতো নেককারওয়ালার সোহবতত বই নিজের একটু ধন্য করিম দামি বানাইম এই মকসদ এই উদ্দেশ্যে, যেহেতু ঘোষক আর নাম ঘোষণা করি সে হিসেবে হুকুম পালনার্থে আই বইলাম। আর ফরফরাই যে দুইজন প্রসিদ্ধ আলেম, তরুণ উদীয়মান বক্তা, কণ্ঠ আছে এলম কালামাল আছে, আমরা সুন্দর করে আলোচনা শ্রবণ করি পারিবেন। আর আগো মাওলানা আহসানুজ্জামান কাদেরি ও সুন্দরভাবে সাধু ভাষায় কোকিল কণ্ঠে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করি, দলিল আদিল্লাদিস ভালো করে তকরির করলাম। আর পরও সুন্দর আলোচনা করিব। আই মাঝখানে এই এশার টাইম পর্যন্ত আর সময়, তো এশার টাইম পর্যন্ত সময় দিয়ে অল্প দেখতে যে আধা ঘন্টার সময় আছে। এত নাই দরুদ শরীফের দিকে ন যায়, এই ভূমিকার দিকেও ন যায়, এনে আলোচনা শুরু করলাম। আসলে আর বিষয় দিয়ে যে গোসক উল্লেখ করলাম, আল্লাহরও আরশ আজিমর নিচে
ছায়াপ্রাপ্ত কজন ব্যক্তি আছে তারা হারা এবং তার গুণাবলী কি, এই বিষয়ের আলোকে সারগর্ভ আলোচনা করার না এই গুণাগারের দ্বারা সম্ভব নয়। তারপরেও যদি রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দয়ায় কমলিওয়ালা নবীর যদি মায়ায় আল্লাহর বলি আল্লাহর নজর করম রুহানি তাওয়াজ্জু যদি হয় অনুরাধ যদি শামিল হয়, এই এশার আগে অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আর বিষয়ের আলোকে 2-4 কালাম হতাবা হইম বিলা আশা রাখি। যারা বাইরে এখনো পর্যন্ত ঘোরাফেরা করতে একদম অনুরোধ একদম মাহফিলে চলে আইন, আর অনরা যারা শুন একটু খেয়াল করিবেন, আল্লাহ একটু কথা হইবেন, আর সময়ও হোক পরস্পর আলাপ নগরিবেন, একটু খেয়াল করিবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিল কবুল করুন। আমিন। আর একটু জোরে হন আমিন। কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি রাখো আমিন। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুনিয়া আনাল মাওজুদ ফাতলুবনি তাজদিনি ফাইন তাতলুবু সওয়াই লাম তাজদিনি সালাতুনিয়া আইয়ুন দুনিয়ায়েন একদিন মিসমার হইব না নামাতের দে হইব, কিয়ামত কায়েম হবে না। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাত ফুদিব 1 2 3 ফুদানোর পরে কিছু থাকতো না, বেগিন মিসমার হয়ে যাবি। খবরত মানুষ বেগুন উড়িব, উড়িয়ে আসর ময়দান যাব। তা আসরের ময়দান যাইরে এটা আর তো থাকান করিব কতদিন? 50,000 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ। তারপর উদেড়ে আর মাথার উপরে 12 সূর্যের তাপ দিব। আসর ময়দান থামা হয়ে যাবি, থামার ময়দান হব। মাটি তো গরম হইলে, বালু গরম হইলে ফা দান যায়, ফোরা যায়। তো থামা যদি গরম হয় একেবারে ফা দ্বারা এখন যাইব না যাইব। ইয়াতে 1 সূর্য তাপদের দে অনেক দূরত্ব বরদাস্ত করি না পারি। আসর ময়দান কিভাবে বরদাস্ত করব? তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই সময় যেতে ক্ষণ ছায়া নথাইব, আল্লাহর স্পেশাল কিছু ছায়া থাইব। এই ছায়া আইনের নিচে খদুগুণ মানুষের বলে স্থান দিব। সুবহানাল্লাহ জোরনো হইবেন। ছায়া আইনের নিচে খদুন মানুষের কি দিব? স্থান দিব। দে 7 শ্রেণীর মানুষ, 6 শ্রেণীর 7 প্রকার 7 শ্রেণীর মানুষের এই ছায়ার নিচে স্থান দিব। ইতার আরামত থাকিব, গরম লাগতো নয়। জোরহন সুবহানাল্লাহ। হয় দিন মন থাকবে দে 50,000 বছর হন না, হ বছর 50,000 বছর পর্যন্ত আসল ময়দান থাকিব। এগুন হারা মানুষের গুণাবলী কি জানার নাম দরকার আছে না নাই? রাসূলুল হাদিসে পাক তাইয়াম ক্বালা রাসূলুল্লাহ বরগরি ফরান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর প্যারা মাহবুব নবী নবুয়তের জবানে ঘোষণা দিতে লাগিলেন, দে উম্মত আমার শুনো শুনো, 7 প্রকার মানুষ, 7 প্রকার মানুষরে ইউজিল্লুহুমুল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ছায়া দান করিব ফি জিল্লিহি আল্লাহর আল্লাহ স্পেশাল ছায়ার ব্যবস্থা করিব দে আসর ময়দানত। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আল্লাহ প্রদত্ত ওই ছায়া ছাড়া যে আসর ময়দানত আর কোন ছায়া নথাইব। ওই ছায়ার নিচে 7 প্রকার মানুষরে আল্লাহ ছায়া দিব। জরহন সুবহানাল্লাহ। মানুষ শুনহন জানার নাম দরকার আছে না নাই? আর
আছে বারাইগুন 1 নম্বর নবী ফরমাদি ইমামুন আদিলুন 1 নম্বর মেজল দি ওই ইমাম মানে মসজিদে ইমাম না, ইমাম মানে নেতা, ইমাম মানে শাসক। ওই নেতা ওই শাসক, যেই শাসক ন্যায়পরায়ণ শাসক, এমন ইমাম এমন নেতা এমন শাসক, যেই শাসক ন্যায়পরায়ণ, জীবের ভিতর ন্যায়পরায়ণতা আছে। জোরহন সুবহানাল্লাহ। ইমামে আদল ন্যায়পরায়ণ শাসক খারা হয়। বলে ন্যায়পরায়ণ শাসক হল দুই ব্যক্তি, ন্যায়পরায়ণ শাসক হল জীবা পরিবারের প্রধান, জীবে পরিবার চলায়। পরিবারের যত সদস্য আছেন, নিজের মা বাবা, ভাই ব্রাদার, ছেলে মেয়ে, বউ বেটি যারা আছে, ইতারার উপরে কিঞ্চিত মাত্র অন্যায় নগরে ন্যায় বিচার করে। ই বলদি ন্যায়পরায়ণ শাসক। জোরহন সুবহানাল্লাহ। এবং ন্যায়পরায়ণ শাসক ইবে জিবে তার অধীনস্থে, ইবে যদি এলাকার মেম্বার হয়, ইবের ওয়ার্ডের মানুষের প্রতি জুলুম নগরে, ইবে যদি চেয়ারম্যান হয়, ইউনিয়ন মানুষের প্রতি অন্যায় নগরে ন্যায় বিচার করে। এমপি হলে পুরা ওনার এরিয়ার মানুষের প্রতি অন্যায় নগরে ন্যায় বিচার করে। ওর অধীনস্থ যারা আছে তারার ভিতর পক্ষপাতিত্ব নগরে অন্যায় নগরে হক বিচার ন্যায় বিচার জিবে করে। ইবল দি ইমামুন আদেল। জোরহন সুবহানাল্লাহ। তইলে আর অনরও এইরকম ইমাম মানে শাসক নেতা আসানা নাই। বাড়ির জিবে সর্দার, ইবে ওই বাড়ির শাসক, বাড়ির নেতা, ইবে বিচার করতে যাই অনেকের পক্ষপাতিত্ব নগরী ঠিয়া হয়েছে নলয় লেও জিহিল্লা জীবে দোষী বাস্তবিক ফকিবের দোষী সাব্যস্ত করি গিয়ে জীবে নির্দোষীবের নির্দোষ প্রমাণ করে যদি বিচার করি দয়, এই শাসক ইবে আল্লাহর আরশের ওই আল্লাহর ছায়ার নিচে ময়দানে হাসরের ছায়া প্রাপ্ত। জোরহন সুবহানাল্লাহ। এখন এইরকম আছে না? এখন এরকম বিচারক আছে নাকি? টিয়া দিলে একটিয়া দিলে, লুই দি দুইটিয়া দিলে, আর এদি অনেক দোষ গুণ টিয়ার বন্ধা রাতিয়ে দিয়ে সে সদায় তোর পক্ষে রায় দিম। আছে না নাই? আছে না নাই? মুসলমান ইবে ইমামুন আদেল নয়। ইমামুন আদেল দি জিবা ন্যায়পরায়ণ শাসক। এই ন্যায়পরায়ণ শাসক যার হইব, ইতারার রাষ্ট্রপ্রধান যদি হয়, রাষ্ট্রখন মানুষের প্রতি ইবে জুলুম করে ফেরত নয়, অন্যায় করে ফেরত নয়। ন্যায় বিচার ন্যায়পরায়ণ ভাবে শাসন জীবে করিব, বিচার জীবে করিব, রাষ্ট্র জীবে পরিচালনা করিব, সমাজ জীবে পরিচালনা করিব। ই বললি ইমামুন আদেল। এই ইমামুন আদেল যারা আছে, ইতারার মৌলিক সেরগান হাস আছে। সুবহানাল্লাহ। ওয়ান হাস সেরগান হাস আছে। ইতারার মৌলিক হাসল দিয়ে সেরগান একখান হাসল দিয়ে আকামুস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করন। জোরহন সুবহানাল্লাহ। ইবের দায়িত্ব আছে, ইবের ফারাদ, ইবের বাড়ি, ইবে বাড়ি সর্দার, ফারার সর্দার, পুরো ফারার ভিতরে খারাপ বেনামাজি আছে, এগুলোরে নামাজ বানান নান, নামাজ প্রতিষ্ঠা করান নান। জোরহন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর মিজল দিওয়া আতা ও যাকাতা, সামর্থ্য হইলে যাকাত প্রদান করন। জোরহন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর দি আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দন, মানুষের বালা বালা উপদেশ দন, বালা কাজের আদেশ দন। নাহিউন আনিল মুনকার, এবং মানুষের খারাপ হাজতুন গরহিত হাজতুন, যে হাজ করলে গুণ হয়, যে কাজ করলে আল্লাহ নারাজ হয়, রসুল নারাজ হয়, যে কাজ করলে সমাজের যুবক যুবতী নষ্ট হয়ে যায়, এমন হাজতুন মানুষের নিষেধ করার নান। জোরহন সুবহানাল্লাহ। তাহলে ইমামুন আদেল ইবের মৌলিক খাস হওয়ান, সেরগান হন না হওয়ান। একখান দি নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, ভালো কাজের আদেশ দন, এবং অসৎ হাজতুন মানুষের মাতন না, অসৎ হাজতুন মানুষের নিষেধ করণ। আচ্ছা এই হাসিন যদি এই
বাড়ির সর্দার জিবা সিবে গরদ হয় তাহলে বাড়ি এনত আর অন্যায় অরিত পারিব না, মেহেদি অনুষ্ঠানত গান বাজানো হইতে পারিব না, ফেকাস অনুষ্ঠান হইতে পারিব না। তাহলে ইয়ান এবার মৌলিক খাস সাইরগেন মৌলিক খাসের ভিতরে একখান হাসুল দি যে খারাপ খাস ঐতফাইত্য নয় ওলি ইয়ান মেজি মানুষের বাধা দন্নান তো বাধা দন্নান বাধা ন দে তো নদীর ইবে ন্যায় পরায়ণ শাসকের ভিতর পৈত্য নয়। আর যদি এই সাইরগেন মৌলিক খাস দিবে আদায় করিব ই বলদি ন্যায় পরায়ণ শাসক ওই ন্যায় পরায়ণ শাসক হলার ফজিলত আছে, ন্যায় বিচার জীবে করিব, ন্যায় হক বিচার জীবে করিব। ওই শাসকের একটা ফজিলত আছে যে কয়েকটা ফজিলতের ভিতর একটা ফজিলত হল দিয়ে হালিয়া ময়দানে হাসরে রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কুদরতের ডান পাশে নূরের মিম্বর বইব। আর কান আস্তে করে হন না, এবার আল্লাহর কুদরতের ডান পাশে নূরের মিম্বর বইব জোরহন সুবহানাল্লাহ। এই ফজিলতর অধিকারী ন্যায় পরায়ণ শাসকর আছে। আরেকখান সুখবর দি আরেকখান ফজিলতুল দি এইরকম ন্যায় পরায়ণ শাসক ইমামুন আদেল যারা তারা নিশ্চিত জান্নাতি। আরেক কাজ রহন সুবহানাল্লাহ। তাহলে এই নিশ্চিত জান্নাতি কেন বলে? জান্নাতি এইভাবে এই ব্যক্তি যদি সমাজ উত্তন খারাপ ফাজ গর্হিত হাজ উত্তন মানুষের বাধা দিই তাইলে আর ওই সমাজে ওই বাড়ি ওই ফারাত গান বাজানো হইতে পারিব না, ফেকাস হইতে পারিব না, নাচানাচি হইতে পারিব না। এবার এই বাড়ি আনুতম যখন এগিন সমূল মূলত ফাটন হইল এবার পার্শ্ববর্তী বারে আর একখান আছে না নাই, এটারাও এতুন শিক্ষা হাসিল গরিব না গরিব নৌজওয়ান হল বা মুরব্বী হল হুদু ওই বাড়িত এরকম হাস নগরেও ওই ফারাত এরকম হাস গরিব না পারে কেয়া সর্দার বাদাদের এই জীবে এই বাড়ির শাসক আসিবে বাদাদের। সুতরাং আর বাড়িতে শাসক প্রধান আছে না নাই, বাড়ির প্রধান আছে না নাই। ইবে যদি এই বাড়ির দিয়ে প্রত্যেকটা বাড়ির প্রধান যদি এক একটা বাড়ি কন্ট্রোল করে দেয় তাহলে এলাকার তুন এই গান বাজানা বেহায়া ফানা এগিন বেনামাজি এগিন উড়িব না উড়িব। তো এগিন যদি উড়ি যা কই তাহলে আল্লাহ রাজিও তো রসুল না রাজিও দে এরকম খাস যদি করে ওই গড়ে ওই ফারায় ওই সমাজে আল্লাহর রহমত নাজিল হইব। তো যেটা রহমত এলাহি আই যাব কহরার গজব দুর্বৃত্তি যাব তাইলে ওই সমাজও শান্তি প্রতিষ্ঠিত হব, আল্লাহর নারাজ হইতো নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ইমামুন আদেল বনিবার যেই ফারার যেই ওয়ার্ডের মেম্বার যে এলাকার চেয়ারম্যান এবং এমপি থেকে শুরু করে যারা আছে এগুন এক একটা ইমামে আদেল বনিবার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا দিবানে সে মন রে আমার আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা তুলে ছয় শ্রেণীর মানুষ ছায়ার নিচে তাই দে নামাতে দে। 7 শ্রেণী এত 1 নম্বর গেল। দ্বিতীয় নম্বর ইউন ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। দ্বিতীয় নম্বর ওই যুবক যে সমস্ত যুবক হলে তার যৌবন হাল্লান খাড়াই দে প্রতিপালন করিয়ে দে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। জোরহন সুবহান আর কেন জোরহন ওই যুবক যে এই যুবক জীবন হাল্লান খাড়াই দে জীবন হাল্লান প্রতিপালন হই দে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। মুসলমান এতলাই দর জওয়ানি তওবা করদম শিবায়ে পয়গম্বরি ওয়াক্ত পীরে গুরগে জালিম মিশওয়াদ পর খেজগার।
মুসলমান বুড়া খালে ইবাদত গিল্লা বলিয়েন ইবাদত গিরি নয় একমাত্র যৌবন খালে যদি ইবাদত গিরগ ইয়ান পয়গম্বর আলোর হাসলত জুরহুম সুবহানাল্লাহ। এতাল্লা যত পয়গম্বর আছে নবী আছে ইতার জীবনে স্টাডি করলি এই সাহাবার জীবনে স্টাডি করলি আল্লাহর বলি হলে জীবনে স্টাডি করলে দেখা যাবে ইতারা যৌবন হালতুন ইবাদত করি গই সুবহানাল্লাহ। যৌবন হারিয়েন হারাই দে অন্যায়ের ভিতর নয় গুনার ভিতর নয় আল্লাহর ইবাদত দি আল্লাহর ইবাদত দি। সুতরাং যৌবন হাল জিয়ান যৌবন হালে যদি আল্লাহর ডাক দেয় যুবক যদি আল্লাহর ডাক দেয় আল্লাহর ইবাদত গর দেয় তাহলে আল্লাহরে একবার ডাকিলে আল্লাহ বলে 10 বার ডাক সাড়া দেয় সুবহানাল্লাহ। কারণ কে ইবে যুবক অবস্থায় তিতাল্লাই অসল নিছে বেগিন ওয়ান সাইলে গুনাহ করি ফেতু আল্লাহর নাফরমানি করি ফেতু এগিন বেগিন কদমন নিছে দি একমাত্র মাথা ওয়াজু করি রাইতুন নিশিবি শুড়ি ফাঁসুক নামাজ তো ফরে ফরে রাইতুন নিশিবি শুড়ি আস্তে করে ওযু বানাই তাহাজ্জুদের নামাজ তান ফরি চক্ষু বন্ধ করি আস্তে করে ডাক মারে আল্লাহ 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 লা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহর ডাং মারের এবং আরশে আজিমুন নিচে দুইয়েন হালে হাত তুলি দিয়ে যদি দোয়া করে আল্লাহ আর গুনাহ মাফ করো মা বাবার গুনাহ মাফ করো এন হই জিয়েন ফরিয়াদ করে ফরিয়াদ দিয়েন বলা আল্লাহ কবুল করে এরকম আর আতুন গরিবের মন সার তইলে যদি সাদ হয় নজওয়ান ভাই হল হাসনুদ গিরগুম জীবন হায়াত যে দুর্গে গই গই আজি তুন এরাদা করো গই আর যৌবন হাল্লান এনে বৃতে খাড়াইতাম নয় আগামী সকালত তুন 5 ওয়াক্ত নামাজ যথা সমভাব পরিগম রাজি আসন না নাই আসন না নাই তাহলে এবার আল্লাহ বেগুনের নামাজ জীবনিবার তৌফিক দগ এবার ইয়ার নামাজ পড়ন ইয়ান আল্লাহর ইবাদত কোরআন তেলাওয়াত করন না জিকির আজকার করন না আমর বিল মারুফ করন না মা বাবার খেদমত করন না ইবাদত মানুষুল্লাহ ভালো আচরণ করন না ইয়ান ইবাদত আবার হক ভাবে চলন না হালাল উপার্জন করন না ইয়ানো ইবাদত মুসলমান অনে যখন যৌবন হাল হারাই থেকে গুণ অনে ফজর নামাজ পড়ি করতন বাইরে দে শুধু ইবাদত আর ইবাদতের ভিতর ইবাদত কিভাবে সওয়াব কিভাবে অর্জন হয় ফজর নামাজ পড়লাম এবার করতন বাইরে লবণ মারত গেলা সারা দিন মারত হাজ গইলা জোহরের আজান মুয়াজ্জিনে দি ফেলাই আজান যখন দি চিন্তা করতে লাগলাম দেখ অতনাইরে আস্তে আস্তে এই ফ্রেশ হয়ে গা গোসল করে নামাজ পড়তে হতেন জোহরের টাইম যে বই এনা দেরি নগর লবণ মারত এনে লবণ পানি দি উজু বানাই এই দূরত হর গেঞ্জি গা দিয়ে আছে দেরি টুফিও নাই এই দূরত মেজি নিদ বান্দির আল্লাহু আকবার করে নিদ বান্দি জোহরের নামাজ পড়ে ফেলাইলা এইবে আল্লাহর ইবাদত ওই নামাজিয়ান কবুল শুধু নামাজিয়ান কবুল হইদ নয় মুসলমান ফজর নামাজ পড়িয়ে বাইরে হইয়া দেয় জোহরের পর্যন্ত এই দুই নামাজের ভিতরে তোমার কথাবার্তায় চলনে বলানো যদি কোনো গুণ হৃদয় এই জোহর নামাজ আদায় করার কারণে দুই নামাজের মধ্যে দিয়ে জিন গুণ এই সমস্ত গুনাহ মাফ শুধু সমস্ত গুনাহ মাফ হইতে নয় এই সময় জিন গিয়ে ইয়েন গরিগদ তুই খাস ইয়েন লবণ মারত গরম আইলা পানি চলাইলা যা যা গরম ফললে গড়লা কিন্তু পুরো সময় যখন জোহর নামাজ পড়লা আবার আসর আজান দিয়ে দে এডে আসর নামাজও পড়লা এনে গেঞ্জি গাদ দিয়া হাফ শার্ট আছে জেন আছে এনে নামাজ পড়লে দে টুপি আছে বানাই এই দূরত পড়ি ফেলাইও দে ওনার ইবাদত হিসেবে নামাজও কবুল হইয়ে দুই নামাজের মাঝখানে জিয়ান সময় ইয়ান এনে যাইতো নয় পুরো সময় ইবাদতের ভিতর শামিল আরেকটু জোহর সুবহানাল্লাহ ইবাদত করিবার লাই তাসবিহ সারা লই যাই নামাজত বইতে দরকার আছে না
যাই নামাজত বই বইরে আবাদত গেলে যেন আবাদত অনেক পাঁচ ওয়াক্তের নামাজ সান ঠিক রাখো এবার রিজিক অন্বেষণ বাইরে জঙ্গ দুই নামাজের মাঝখানে রিজিক অন্বেষণ করিগ খাস করিগ দেয় এই নামাজের টাইমে নামাজ দিয়ে দাও সিঁত ফরি ফেলে ইয়ে যায় না আছে ন এই মাঝখানে সময় এবাদতের ভিতর শামিল জোরহন সুবহানাল্লাহ খালি আসর ময়দান যখন বান্দা উড়িব এই যে বিরাট সওয়াবের বহর আল্লাহ ঠিক কিনা ইবাদত তাই ন করি আজ একজন কৃষক মানুষ আজ তো খনমতে নামাজ তিন ফরগি দিয়ে না বলে খনমত ফরগি যে এই টাইমই দে খাম করি করি শরীর ব্যথায় গিয়ে মাগরি ফরাই সুজে এশার নামাজ তারপরও পড়ি ফেলে যা আয় আল্লাহর ডরে সুতরাং এটা দুই নামাজের মাঝখানে সময় এতে ইবাদত কি ফেরেশত হলে যা তুই বান্দার বেগিন আগাগোড়া ইবাদত জান্নাতের মেহমান বলো আরেকটু জোহন সুবহানাল্লাহ আল্লাহ আরারে এই জুয়ান হাল্লান এই বাবা খাড়াইবার তৌফিক দান করো রাজি আছেন না নাই রাজি আছেন না নাই তাহলে আরা সওয়াব বাই জাত দে খুন্দি জারগে আরা কিন্তু ঠান না ফাইদি এতাল্লাহ আল্লাহ আরারে এইভাবে আমল করিবার তৌফিক দান করুন আমিন হকে লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাহলে আরা আগামী তুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়গো এবং কোরআন কারীমের তেলাওয়াত করগো আমিন হন না বেশি না পারলে অন্তত ফজর নামাজের পরে সূরা ইয়াসিন পড়িবেন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়িবেন এবং এশার মাগরিবের নামাজের পর তুন এশার পর্যন্ত অথবা ঘুম যাইবার আগে সময়ের ভিতর ফেললে একবার সূরা মুলুক পড়িবেন এই সূরা মুলুক পড়ি যদি অনে দুনিয়ার তুন গিয়ন দয় এই সূরা মুলুক অনর কবর রাখানো পরে কবরের যত শাস্তি আছে গজবের ফেরেশতা আছে ইতারা যদি শাস্তি দিবলাই আই দয় কবরের মাটি যদি সাপ দি দয় এত একমাত্র সূরা মুলুক আর অনরের নাজাত দিব আর একটু জোহর সুবহানাল্লাহ এর লম্বা হাদিস আছে হাদিস দ্বারা প্রমাণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরে আমল করিবার তৌফিক দান করুন তাহলে কোরআন তেলাওয়াত করুন না নাকি ইবাদত এবার হক উপার্জন করেন হালাল উপার্জন করেন ইয়ানো ইবাদত অপর হক নষ্ট ন করেন মিছাত নহন গীবত ন করেন এতুন বাসি দেখুন ফর হক এতুন বাসি দেখুন এই হক হালাল মোতাবেক চলন ইয়ানো ইবাদতের ভিতর শামিল জোরহন সুবহানাল্লাহ আল্লাহ আরারে সেই তৌফিক দান করুন আইন এবার যুবক এই দ্বিতীয় নম্বর যে যুবকের কত যখন সে ইয়ান্দি আরগ হাদিস শুনুন আমরা তো সুবিধা না হন আওয়াজ বুঝা যান না আট টাইম বেশি নাই ইন্দি ওই আসলে অন্তত 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় তো দরকার যেহেতু টাইম ইন্দি খুদ্দুর গিয়ে গই এরপরে অল্প টাইম আছে তারা মৌলী সাহেব ছোড়ো দেয় কম টাইমে এর মেজে সিবত ফেলাই আজানদার নাকি আজান তো দেয় নাই দূরও দূরও দেব এটা হাসে দিলে তো ফোনের জমাত করনে আচ্ছা গিয়া করন বাইরের মাইক বন্ধ করন নি সাউন্ড বক্স দাও আজান শেষ হোক না আজান শেষ হইলি আজান শেষ হইলে মাইক দিবে এখন সাউন্ড বক্স দাও
আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি চোখের জলে শুকর জানাই খোদার দরবারে, চোখের জলে শুকর জানাই খোদার দরবারে। গৌসুল আজমের গোলাম বানাইলাম রে আল্লাহ, গৌসুল আজমের গোলাম বানাইলাম রে। সালাতুনিয়া এবার আইন যুবকের কথা যখন হই ইন আর হাদিস শুনুন। قال رسول الله বরগরি ফরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহর প্যারা মাহবুব নবী সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা দিতে লাগিলেন, উম্মত আমার শুনো শুনো, পাঁচখান জিনিসরে অপর পাঁচখান জিনিসের পূর্বে গনিমত মনে করিবে। আজরহুন সুবহানাল্লাহ। পাঁচখান জিনিসরে অন্য পাঁচখান জিনিসের উদ্দিক গনিমত মনে করিবে, মানে প্রাধান্য দিবা, ইয়ানোর মূল্যায়ন করিবা। এই পাঁচখান জিনিসের অবমূল্যায়ন নগরিবা, ইয়ানোর মূল্য দিবা, ইয়ানোর যথাযথভাবে মূল্যায়ন করিবা। যদি মূল্যায়ন করিকে দয় তাইলে তোমরা আল্লাহর হাসে দামি বনিবা। জোরহন সুবহান। এগিন কি জিনিস বলে তো নবী ফরমাত দে, এক নম্বর দি শাবাবাকা ক্বাবলা হারামিকা। নবী ফরমাত দে উম্মত আমার, শাবাবাকা এই যুবক তোমার যৌবন খাল জিন আছে, যৌবন খাল ইয়ানরে তুমি গনিমত মনে করিবা, যৌবন খাল ইয়ানরে তুমি মূল্যায়ন করিবা। ক্বাবলা হারামিকা যৌবন খাল ইয়ান ধ্বংস হয়ে যাবার আগে, যৌবন খাল চলে যাবার আগে জওয়ানি জিয়ান দিয়ে ইয়ান তুই একখানা মূল্যায়ন করিবা। জরহন সুবহানাল্লাহ। কারণ একজন যুবক অবস্থায় যা যা করিতে পারে, বয়স যখন 40-এর পরে যায়, বয়স যখন বাড়ি ফরে যায়, তখন তা করিতে পারে না। ইবে শেষ হোক, ইবে যত হাজর আজান আজন্য শেষ হোক, কেন বন্ধ রাখুন। এটা কি 7:30 না জামাত নাকি 15? 7:30 হ্যাঁ, না ইয়ান মনে করুন 7:30 বোধ না 5,000 তাজান দেখতে 7:30 ইচ্ছারে নারা। হ্যাঁ, 7:30 হিসেব করে বেরিয়ে দিন দে কেন হন আমরা বইয়ন উজু বানাবেল্লাই সুযোগ দেওয়া যাইব, এটাই জামাত হবো। আমরা উজু বানাইবেল্লাই উজু বানাই বেল্লাই আবার সময় দেওয়া যাইব, বইয়ন এটাই জামাত হবো। আজান্ন শেষ হোক, তারপরে সাল্লাল্লাহু
لا إله إلا الله اللهم صل على الصلاة القائمة محمد السنة تدرس فرن بلغ العلا بكماله حسنت جميع خصاله এবার এই নবী ফরমাত দে এ ফাঁসখান জিনিসের পূর্বে আর ফাঁসখান জিনিসের গনিমত মনে করিবে মূল্যায়ন করিবে কি তুন এক নম্বর হল দি শাবাবাকা ক্বাবলা হারামিকা তোর যৌবনকাল ইয়ানরে গনিমত মনে করিবা ইয়ানরে মূল্যায়ন করিবা যৌবনকাল চলি যাবার আগে যৌবনকাল জিয়ান ফারিবা যৌবনকাল চলি যালি এগিন গণনার সম্ভব নয় সুতরাং যৌবনকাল ইয়ানরে গুরুত্ব দি ইয়ান আল্লাহর ইবাদতের ভিতর খাড়াইবে আযরহুন সুবহানাল্লাহ এবার দ্বিতীয় নম্বর ফারাগকা ক্বাবলা শুগলিকা তোর অবসর টাইম জিয়ান আছে যেন অবসর সময় আছে অবসর সময় এনরে মূল্যায়ন করিবা ক্বাবলা শুগলিকা তুই যে খনাহাজে ব্যস্ত হয়ে যাবার আগে যে খনাহাজর লিপ্ত হইবার আগে অবসর টাইমই এনরে একখানা খাজল লাগাইবা যাতে বেশি হাজ চলিব তখন তসবিহ পড়ান সম্ভব নইব হনুমতে ফরজ নামাজ আদায় করি পারিবা দে যেহেতু হাজর জম ভরিব আর হাজ যখন ক্ষমতাইব তখন ওই সময় তুই বেশি করে তসবিহ তাহলিল কোরআন কারীমের তেলাওয়াত আল্লাহর ইবাদতের ভিতর সময়ের মূল্যায়ন করিবা জরহন আরেকটু জরহন দ্বিতীয় নম্বর কেন তৃতীয় নম্বর সিহহাতাকা ক্বাবলা সাকামিকা তোর যে স্বাস্থ্য আছে আল্লাহ যে শরীর দিয়ে সুস্থ শরীর এই সুস্থ শরীর ইয়ানোর তুই মূল্যায়ন করিবা ক্বাবলা সাকামিকা তুই অসুস্থ যাবার আগে যে তুই বুড়ো যাইবা বিভিন্ন ধরনের ব্যায়াম ধরিব তখন আল্লাহর ইবাদত করি নারিবা ওযু রাখিন না পারিবা সালাতুত তাসবিহ পড়ি নারিবা সালাতুল আওয়াবিন পড়ি না পারিবা বলে এগিন ফরিদ পারিবা দা হতে যেহেতু তুই যুবক তাইবা যেহেতু তোর স্বাস্থ্য ঠিক থাকিব শরীর ভালো থাকিব শরীরের শক্তি থাকিব ওই সময় একখানা গুরুত্ব দিবা তুই অসুস্থ যাইবার আগে যেহেতু তুই সুস্থ শরীর লয় আল্লাহর ইবাদত করিব সুস্থ শরীর আছে যে শরীর ঠিক আছে দেখতে তাহাজ্জুদের নামাজ পড়িব শরীর ঠিক আছে যে সালাতুল আওয়াবিন পড়িব ফজর নামাজের পরে প্রতিদিন কোরআন কারীমের তেলাওয়াত করিব এবার যখন বুড়ো হয়ে গেল আর কোরআন তেলাওয়াত করি না রেখা দীর্ঘ কোন জোরাহন সম্ভব নয় তাহাজ্জুদ পড়েন না পারেন রোগের কারণে উড়ন নাম সম্ভব নয় যদি না পারিল মুসলমান জীবন হালে যাতে সুস্থ ইয়ান যাতে সুস্থ দ্বারা তুই গনিমত মনে করি আল্লাহর ইবাদত করিলা রোগাক্রান্ত হওয়ার পরে যখন ইবাদত বেশি করি না পারিবা আল্লাহ অগিনের উপর নির্ভর করি বাকি সময় ইয়ানোরও ইবাদতের ভিতর শামিল করিব আরেকটু জোরে সুবহানাল্লাহ এতাল্লাই সুস্থতা ইয়ানুরে অসুস্থ হইবার আগে ইয়ানুরে গনিমত হিসেবে মূল্যায়ন করিবা গনিমত মনে করিবা এবার চতুর্থ নম্বর হায়াতাকা ক্বাবলা মাউতিকা আল্লাহ যে তোমার একখান হায়াত দিন হায়াত ইয়ানুরে একখান মূল্যায়ন করিবা হায়াত ইয়ানুরে গনিমত মনে করিবা ক্বাবলা মাউতিকা মতাইবার পূর্বে ইবাদত করি গো মেরি বালা খাস করি গো মেরি
টিয়া পয়সা ইয়া হজ যাই মেরে উমরা যাই মেরে এন গত্ত গত্তে মালাকুল মউত আজাল ফেরেশতায়ে জান কবজ করে ফেলাই মত হয়ে গিয়ে আর গরিত পারিবা না ইবাদত গরিত পারিবা না বলন্দ কাম দাড়ি রাখো না বরলাই কিম দিরে বয়স 50 কেনা 45 ইয়ার আজাল ফেরেশতায়ে জান কবজ করে ফেলাই আর লাকিত পারিবা না সময় আছে না মুমিনা এতলাই নবী ফরমাত দে আল্লাহ যে তোরা হায়াত দিয়ে দে হায়াত ইয়ানরে দামি মনে করিবা ইয়ানরে গনিমত হিসেবে মূল্যায়ন করিবে গনিমত মনে করিবা যাতে মালাকুল মউত আজাল ফেরেশতা আইজে বই জান কবজ করে ফেলাইব তখন তো আর বালাখাস করিবার সুযোগ নথাইব এতাল্লাই কোন সময় মালাকুল মউত ইয়ান খানা যায় এতাল্লাই সব সময় সার্বক্ষণিক যে প্রত্যেকটা মুহূর্ত যাতে মুহূর্ত ইয়ানরে আর জীবনের শেষ মুহূর্ত মনে করি আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে আল্লাহর হাজির নাজির জানি আল্লাহরে অন্তর জাগা দি যদি চল্য দেয় তইলে তুই মুসলমান আল্লাহর হাসে দামি বানিবা সুতরাং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আর হায়াতি জিন্দেগি ইয়ানরে আর দামি মনে করিবার ইয়ানরে দামি বানাইবার আল্লাহ তৌফিক দান করুন আমিন। ৪র্থ নম্বর গেল এবার ৫ম নম্বর নবী ফরমাত দে গিনা আকা ক্বাবলা ফাকরিকা এ উম্মত তোমার ধনাঢ্য আল্লাহ যে তোমার ধন দি দৌলত দিয়ে দন দৌলত যতক্ষণ পর্যন্ত আছে ইয়ানোর তুই গনিমত মনে করিবা ইয়ানোর যথাযথ ব্যবহার করিবা ইয়ানোর অপব্যবহার নকরিবা ক্বাবলা এ ফাকরিকা তুই এনুগ সময় আইব যে সময় নিজে তুই দরিদ্র গেলা দন দৌলত বেগিন গিয়ে গই আসা না নাই মুসলমান এক সময় আসেন কোটিপতি হঠাৎ করে দন দৌলত বেগিন শেষ ফতর বিকেরিও গিয়ে গই আসা না নাই আবার এক সময় আছেন দি বাতে ভাত খাইতে না পাই একবেলা হয় আর একবেলা উপবাস থাকি বাতার ফানি হাইয়ে ফুয়াশারে ভাত খাবাই নিজে বাতার ফানি হাইয়ে এরকম মানুষ পরিশেষে অনুজ্ঞ সময় এসে রে আল্লাহ 5তলা বিল্ডিং লাখের আসানা নাই মুসলমান আল্লাহ ফরমাত দে আর রাসূল ফরমাত দুম্মত তো আর যা আল্লাহ দৌলত দিয়ে তো আর যা আল্লাহ দন দিয়ে এই দন দৌলত ইয়ানুর তুই গনিমত মনে করিবা ইয়ানোর অযথা খরচ নকরিবা ফেকাসত খরচ নকরিব গান বাজানাত খরচ নকরিব ঠসাত খরচ নকরিব জুয়া খেলাত খরচ নকরিবা মদ ফান করি খরচ নকরিবা বন্ধু বান্ধব লই মদ খাইলাম তারার হাবাইলা ঠিয়া জিন লাগে নিজের তুন ঠিয়া আছে তালাইন এড়া খরচ নকরিবা ফাতুন আল্লাহ দৌলত দিয়ে দে একখানা বড় পীর আব্দুল কাদের জিলার নামে স্মৃতি সংসদ করি ফাউন্ডেশন করি ঈদ মিলাদুন নবী করত দে ফাইলে তো আর দৌলত তুন 20,000 গটিয়া এড়ে দাও গই যদি এড়ে দিও দই তইলে তোমার দনাই টিয়ানোর তুই মূল্যায়ন করলে আজরহন সুবহানাল্লাহ কারণ কিয়া তুই এটা তুই দিলা এটা দনের কারণে ইয়ান আল্লাহর ব্যাংকত আল্লাহর হাসে আমানত রাখিলা দে আর টিয়া জিন খাই ফেলার ইনজার গই ব্যাংকত জুন রাখা যায় উন জানা উন অনজাত সনেত ফন্দন না ইবে জমা ইয়ে এই মিলাদুন নবী 20,000 টি দিও মানে ইবে আল্লাহর ব্যাংকত দি ফেলে ইয়ে দে ইবে জমা থাইবো তে ইবে আল্লাহ তোমার দিবে হতে যাতে ময়দানে হাসরে ফরকালে যেতে যাবে কেয়ারে কে নেবো দে এমন সময় যেদিন গুনার সওয়াব ওজন করিবে দে ওই সময় দিব দেহতে বিরাট সওয়াবের পাহাড় আল্লাহ এতিম সওয়াব তো নদী দিলাম তো 10,000 দিলাম তো 20,000 এরে এতিম সওয়াব কাম বলে কিন 10,000 দিলেও আল্লাহ তো 10,000 সওয়াব দিত নয় বান্দা যখন 10,000 দে ইনরে আল্লাহ এই লালন পালন করি ইনরে বাড়ায় আল্লাহ ইনরে বড় করে বিরাট আকারের সওয়াব ঠাল দিব জোরহন সুবহানাল্লাহ বান্দা যখন গুনাহ করে একখান গুনাহ করলে একখান গুনাহ দিব দে হনা গুনার হাস একখান করলে গুনাহ লিখিবে তো হওয়ান একখান আর যে মাত্র বান্দায় বালা হাজ করি বললে নিয়ত করি ফেলাই রমজানের চাঁদ উড়িবে 2 দিন বাকি আছে নিয়ত করি কি দে বছর আই বেগুন রোজা রাখুম তুই এখনো 9 লাখ 2 দিন বাকি আছে নিয়ত করি দে ইয়ান আল্লাহ সওয়াব দিব সুবহানাল্লাহ আরেক কাজ সুবহানাল্লাহ
তাহলে বালা হাজর নিয়ত গড়লেও কি আছে? সওয়াব আছে। খনিকে নিয়ত গড়লে দেয় যে আগামী বছর আমি এই মাহফিলুল্লাহ 20,000 টাকা বাজেট করলাম, বরাদ্দ করলাম, এখনো নদ নিয়ত গড়গ দিয়েন হাজ বালা না হারাম? বালা হাজর নিয়ত গড়গ আল্লাহ সব এক দফা দিবে লাই। সুবহানাল্লাহ। আর যখন মাহফিলের টাইমে 20,000 দিবে লাইও, 10,000 দিবে লাইলাম, দনের পরে তো দিও তো 10,000, আল্লাহ সব প্রতিদিন দিবা। বলে 10,000 দিতাম নয়তো তো খুদ্দুর দিবে। বলে মান জা বিল হাসানা ফালাহু আশরা আমসালিহা। জিবা কান বালা খাস করিব যে খনিকে এক টিয়া দান করগি, আল্লাহ ফরমাত দাই এক টিয়া সব দিত নাই, এক টিয়ারে 10 টিয়ার সব দিম, অর্থাৎ 10 গুণ বাড়াই দিম। জোরহন সুবহানাল্লাহ। কগুণ বাড়াই দিবে দে? 10 গুণ বাড়াই দিবে দে। বলে শুধু তাই নয়, হাদিসে পাকের ভিতরে আছে যে 10 গুণ হইতে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়াই দিবে। শুধু তাই নয়, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। জিবেরা আল্লাহ তুন গম লাগে, জিবের খাসান আমলন ভালো লাগে, জিবে ইখলাসের সাথে দিয়ে দিলে ওয়াজিহিল্লাহ, আল্লাহর দাহিবল্লাই, মানুষের দাহিবল্লাই নয়। আই এদুন টিয়া দান করগিয়ান হইবেল্লাই নয়। আই মিলাদ এদুন সাদা দি বেগুনের উদ্দি আর সাদা আছে আর মোটা দাগ বেগুন উদ্দি আই দিবি ইয়ান হইবেল্লাই নয়। একমাত্র রব্বুল আলামিন কামুল হাকিমিন দাহিবল্লাই, আল্লাহর রাজি করিবল্লাই জিবে দিব। বলে আল্লাহ দিয়ে দে, আল্লাহর রাজি করিবল্লাই দিয়ে দে। হনা বাদুরি করিবল্লাই নয়, মানুষের দাহিবল্লাই নয়, মানুষ দানি হইবেল্লাই নয়। একমাত্র আল্লাহর সন্তুষ্ট করিবল্লাই, খবর যায় শান্তি পাইবেল্লাই, ময়দানে মানুষের যায় শান্তি পাইবেল্লাই। এই নিয়তে এই মকসদ যদি দিও দয় তাহলে আল্লাহ তো নিয়ান গম লাগিনে, আল্লাহ তুন যাতে আল্লাহ তুন গম লাগিবে তোমার আমলিয়ান। আল্লাহ ইবেরে বেলা হিসাব অসংখ্য অগণিতি দিব। রহন সুবহানাল্লাহ। সুতরাং রাসূলের মধ্যে 5 নম্বর দিয়ে কেনা একা কাবলা হারামি ফাকরিকা, তুই দরিদ্রইবার আগে তোমার সম্পদ আছে, সম্পদ ইনের একখানা মূল্যায়ন করিবা। জোরহন সুবহানাল্লাহ। ইয়া তারা সম্পদের মূল্যায়ন করে দি, বউ ফললে মান্দিলা দি, হজ ফরজ এই হজন নজর এই একখানা মিলাদুন নবী সাদা কুজি দি এনে দিফার দে 10,000 20,000 তৌফিক আছে দে এখানে 100 কেউ ধর ইয়াল আর তার নাই তো নিহত দে নাই ইতারা এনে ন জানেন ন দেখের আল্লাহ দেখেন না দেখেন, আল্লাহ দেখেন না দেখেন। কিন্তু দিবাদের দান গরিবাদের শুধু এটা নয়, মাহফিলিত বিলে হতা নয়, যেড়েই দিবা লেবজিহিল্লা দান করিবা। আল্লাহ আর এলাকার উগ্র দেশি প্রবাদ আছে তো না, রথ থাকতে আরো সম্পদ থাকতে বাড়ো, এর লোক হতা আছে তো না, বুড়ো বুড়ি ওরা জানে। তা আল্লাহ আর এই 5খান জিনিসের যথাযথভাবে মূল্যায়ন করিবার, গনিমত হিসাবে মনে করিবার, জানিবার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি এবার এইজন তাহলে 7 শ্রেণীর মানুষরে ময়দানে হাসরত আল্লাহ ছায়া দিও। এতুন 2 নম্বর দি যুবক, যেই যুবন হাল্লান প্রতিপালন করি দে খাড়াই দে আল্লাহর ইবাদতের মধ্যে দিন। এবার 3 নম্বর খন মানুষ বলে 3 নম্বর দি ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, বলে 3 নম্বর আল্লাহর ওই ছায়া প্রাপ্ত ব্যক্তি হল ওই পুরুষ ওই মানুষ, যেই মানুষের কলবুহু মুআল্লাকুন, যেই মানুষের অন্তর্গান লটকি থাকে দে, ঠাকানো থাকে দে সব সময় মসজিদের প্রতি। জোরহন সুবহানাল্লাহ। অন্তর্গান মসজিদুল্লাহ লাগাইয়া কি মানি ইবার রাতে গুমজাইবার সময় এই খেয়াল করি গুমজার দে আল্লাহ রে আল্লাহ, মুয়াজ্জিনে যখন আযান দি উড়ি রে ফজর মসজিদ যাই নামাজ সান পড়িগম ইয়ান এবার আদাদ কইলান, এবার গরতন বাইরি বিলে থাজগত যাই আই জোহরের নামাজ সান আইর ফাইমনি ইবে মসজিদের জামাতের নামাজ পড়ি ফেরগমনি খেয়াল ইয়ান গরতন বাইরে জলদি যা
যাবে হয় না হয় মুয়াজ্জিন সাহেব তাড়াতাড়ি ফুরিল তোমার বেতন দিন না সাফ করো পরিষ্কার কেন করে ইল্লে হই না এবার নোয়ারাবেন মসজিদে মাকড় চাল দিক্ষণ ভালো দিক্ষণ দুল দিক্ষণ অনপরিষ্কার করিবেন দেখে আর এক কাজ রহন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ খুশি হবে না নারাজ হব খুশি নইবে না সুতরাং এ হাসিন করিবেন মসজিদে খুন্দি অভাব আছে অনর্তন আল্লাহ তৌফিক দিয়ে অনরের সামর্থ্য দিয়ে মসজিদের কি কি সমস্যা আছে কি কি অভাব আছে খুন্দির লাইটটা গান করে এবার ডান হাতে কি দান করি কি বাম হাতে খবর না পাই সুবহানাল্লাহ আরেক কাজ রহ ডান হাতে কি দান করি খটিয়া দিয়ে ইয়েন বাম হাত উত্তম জানা নাই তার মানে বাম হাত ন জানে ইবে তলিতে ইবে না জায়েজ না ইবে জায়েজ